Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 5.2.1, যেটি 5.1.1 এর সঙ্গে কানেক্টেড, সম্পর্কযুক্ত। ওকে, তার মানে তোমরা যারা এখন পর্যন্ত আমার 5.1.1 এর ভিডিওটি দেখোনি, আগে ভিডিওটা দেখে নাও, দেখে এইটাতে যদি আসো তাহলে তোমার জন্য ভালো হবে। না দেখলেও সমস্যা নেই, তুমি বুঝতে পারবে, কিন্তু ওইটা দেখলে 5.1.1টা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নিই। Now notice how many yes and no you have got in pairs or groups. তার মানে আমরা 5.1.1 যে কাজটি করেছিলাম, এই যে দ্য থিংস টু চেক, এইখানে তুমি কতগুলো ইয়েস পেয়েছিলে আর কতগুলো নো পেয়েছিলে তার গল্প করা হচ্ছে এখানে। ইফ ইউ গেট এনি নো, তুমি যদি কোনো নো পেয়ে থাকো, ইট মিনস দ্যাট ইউ হ্যাভ টু ডেভেলপ দ্যাট এরিয়া, তাহলে তোমাকে মনে করতে হবে তোমাকে ওই জায়গায় কী করতে হবে, উন্নয়ন করতে হবে। নাও লিস্ট দ্য এরিয়াস ইউ হ্যাভ টু ডেভেলপ ইন দ্য ফলোয়িং গ্রিড, তাহলে তোমাকে কী করতে হবে, ওই জায়গাগুলো ডেভেলপ করতে হবে। নিচের গ্রিড দেওয়া রয়েছে, আমাদের একটা চার্ট দেওয়া রয়েছে, সেই চার্টের আলোকে দেখো এখানে একটা চার্ট রয়েছে। ওকে, ডু দ্য নেসেসারি চেঞ্জেস টু মেক দ্য টেক্সট ক্লিয়ারার টু দ্য রিডার্স, তখন তোমাকে কী করতে হবে, প্রয়োজনীয় চেঞ্জেস আনতে হবে, পরিবর্তন আনতে হবে। টু মেক দ্য টেক্সট ক্লিয়ারার, ওই টেক্সটটাকে অধিকতম ক্লিয়ার করার জন্য, টু দ্য রিডার্স, পাঠকের কাছে, ইন দ্য নেক্সট কলামে। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস, তারপরে এটা তোমাকে কী করতে হবে, ক্লাসে উপস্থাপন করতে হবে বা শেয়ার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছে উত্তরে। তবে উত্তরে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। দেখো, ওয়ান ইজ ডান ফর ইউ, ইউজ মেনি রস অ্যাজ ইউ নিড। হ্যাঁ, বলা হচ্ছে তোমরা এখানে আরও চাইলে অনেকগুলো র বাড়াতে পারবে। এখানে আমাদের দেখো র দেওয়া ছিল 5 পর্যন্ত, আমরা চাইলে 6, 7, 8, 10 পর্যন্ত বাড়াতে পারবো। ওকে, তাহলে এখানে দেখো একটা করে দেওয়া রয়েছে আমাদের জন্য, এরিয়াস টু ডেভেলপ। ফর এক্সাম্পল, আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্সেস ইন দিস ওয়ে, মানে উদাহরণস্বরূপ বলছে তুমি যে উত্তরগুলো করেছিলে সেই উত্তরে এরকম একটা লাইন লিখেছিলে কি, পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া, পিপল ইউজুয়ালি ডু নট সি সাচ এ হিউজ পার্ক। এই সেন্টেন্সটাকে তোমাকে কী করতে হবে, ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার যখন করবে তুমি লিখবা, আই উইল রিরাইট দ্য সেন্টেন্সেস ইন দিস ওয়ে, পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া। এখানে কোনো পরিবর্তন করা হয়নি। এই ফুল স্টপের জায়গায় কিনে আছে বিকজ, কিনে আছে বলতে কি বিকজ, আর পিপলের জায়গায় কিনে আছে দে, কারণ এই যে দেখো এই পিপল এবং এই পিপল দুইটা কিন্তু একই, এই জন্য আমরা একবার প্রোনাউন চেঞ্জ করে নিলাম, এই জন্য এই পিপলকে কী করলাম, দে, বাকি যা আছে তাই রাখলেও চলবে। এখানে সামান্য পরিবর্তন ওনারা করেছে। এরপরে দেখবো আমরা অন্য পরিবর্তনগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি আমি। তোমরা চাইলে তোমাদেরকে যে বন্ধুরা যে জায়গাটাতে নো দিবে ওই লাইনটাকে শুধু পরিবর্তন করে দেখাবা, হয়ে যাবে, এতগুলো লাইন প্রয়োজন নেই। তারপর আমি তোমাদের জন্য অনেকগুলো করে দিয়েছি। দেখো, নাম্বার 2, দ্য প্লেস হ্যাজ ফ্যান্সি ডিজাইনস অন ইটস ওয়ালস অ্যান্ড টাওয়ার্স দ্যাট মেক ইট রিয়েলি ইমপ্রেসিভ। এইখানে আমি দেখো এই ইটটাকে কালার করে রেখেছি। এই ইটটা কি, এই ইটটাকে আমি ক্লিয়ার করে দিলাম। ইটের এক পর্যন্ত সব ঠিক রেখেছি আমি। দেখো এই ইটের জায়গায় রেখেছি দ্য প্লেস, তার মানে এখানে কি ক্লিয়ার করলাম, প্রোনাউন ক্লিয়ার করলাম। ক্লিয়ার। আবার দেখো, ইট ওয়াজ অরিজিনালি দ্য হোম অফ এ রিচ ফ্যামিলি কল্ড দ্য জমিদার্স। দেখো এই জায়গাটাতে আমি যে পরিবর্তনটা করছি, অ্যাট ফার্স্ট দ্য প্লেস বিলংড, তাহলে এইখানে আমি কিন্তু কী করছিলাম, যে হোম মানে বাসস্থান, আর বিলং মানে যে বাসস্থান। ওকে, টু এ রিচ ফ্যামিলি নন এজ দ্য জমিদার্স, এটাকে চেঞ্জ করে দিলাম একটু, জাস্ট সেন্টেন্স স্ট্রাকচারটাই এবার চেঞ্জ করে দিয়েছি। তাজহার জমিদার বাড়ি ইজ এ পিসফুল এসকেপ ফ্রম দ্য বিজি সিটি লাইফ। তাহলে এই জায়গায় দেখো আমি কী করেছিলাম, তাজহার জমিদার বাড়ি ইজ এ কোয়াইট প্লেস, এখানে ছিল পিসফুল, পিসফুলের আমি কী করেছিলাম, সমর্থক ইউজ করেছি, সিনোনিম ইউজ করেছি এখানে। ওকে, বাকি কিছু কিন্তু করতে যাই নাই। ফ্রম দ্য বিজি সিটি লাইফ, এখানে লিখছে টু রিল্যাক্স অ্যাওয়ে ফ্রম দ্য বিজি সিটি লাইফ, মানে যা আছে তাই, এটা কোনো শব্দ না, এটা ভুলে আসছে এখানে। ওকে, এবার দেখো, তাজহার জমিদার বাড়ি ইজ এ কুল প্লেস টু ভিজিট ফর এ ফিউ সিম্পল রিজনস। ওকে, এইটাকে দেখো আমি কীভাবে পরিবর্তন করছি, তাজহার জমিদার বাড়ি ইজ এ কুল প্লেস, এই পর্যন্ত কোনো পরিবর্তন করি নাই। টু ভিজিট ফর এ মেনি রিজনস, এখানে ফিউ সিম্পল রিজনসটাকে আমি ইজি করে দিয়েছিলাম মেনি রিজনস। ওকে, নাম্বার 6, ইট উড হেল্প লোকাল বিজনেসেস মেক মোর মানি অ্যান্ড টিচ পিপল অ্যাবাউট আওয়ার হিস্ট্রি। দেখো এই জায়গাটা আমি কী করেছি, ইট উড হেল্প লোকাল বিজনেস ম্যান, তাহলে বিজনেসেস ছিল, আমি বিজনেসটাকে কী করেছিলাম, বিজনেসেস ম্যান করেছি। টু আর্ন মানি, টু কী করেছি বলতে আর্ন মানি, এখানে মেক মানি ছিল, আমি কী করেছি, আর্ন মানি অ্যান্ড টিচ, পরেগুলো পরিবর্তন করা হয়নি। তার মানে দেখো এখানে সমার্থক শব্দ যোগ করে পরিবর্তন করা যায়, প্রোনাউন ক্লিয়ার করে পরিবর্তন করা যায়, চাইলে তুমি কনজাংশন যোগ করে পরিবর্তন করতে পারবে, যেটি আমরা 5.3.1 স্পষ্ট করে শিখব। ওকে,
তাহলে 5.3.1 গিয়ে আমরা শিখতে পারবো যে কীভাবে প্রোনাউন পরিবর্তন করতে হবে, কীভাবে কনজাংশন যোগ করতে হবে, ওকে, ইত্যাদি যোগ করে কীভাবে লেখাগুলোকে ক্লিয়ার করা যাবে বা ক্লিয়ারার করা যাবে। প্রিয় শিক্ষার্থী, এরই মাধ্যমে শিশুর এই ছোট্ট ভিডিওটি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি 5.3.1 এর উপরে।